বন্ধু বন্ধু রোদ্দুরে বেরোচ্ছেন যারা, এই গরমে জলের বোতল নিয়ে যাবে। কি জবা ফুলের তেল বানাচ্ছে, মাথায় দেবে। এখন তো বাড়িতে কেউ নেই, শাশুড়ি বউ দুজন, এবার ও রূপচর্চা করবে আর আমি ভাত ঘুম দেবো। মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। এখন বাজে সকাল 7:30, পৌনে 1টা হতে যায়। আমি জাগা কিন্তু সেই সকাল 6টা থেকে, কারণ আমার বাড়িতে আজকে পড়তে আসার কথা ছিল সকালবেলায়। ওই সকালবেলা একটু প্রবলেম হওয়ার কারণে আমি ওদেরকে ফোন করে বললাম যে তোরা এত তাড়াতাড়ি আসিস না, 7:45 নাগাদ চলে আয়। সম্রাটও সেই থেকে জাগা, আমিও সেই থেকে জাগা, দুজন মিলে এটা সেটা কথাবার্তা বলছি। কারোরই আর ঘুম হয়নি। তো যাই হোক, এখন উঠে পুরো ফ্রেশ হয়ে গেছি। একটু পরেই হয়তো পড়তে চলে আসবে সবাই। আর আজকের দিনটা হচ্ছে গতকালের মতোই গরম, মানে এত সকালবেলা এমন মারাত্মক রোদ উঠে গেছে, মারাত্মক গরম লাগছে। এসিটা যতক্ষণ ঘরকে ঠান্ডা রেখেছে অফ করে দেওয়ার পর ততক্ষণ আরাম লাগছিল, কিন্তু যেই না এসির ঠান্ডাটা আস্তে আস্তে গরম হচ্ছে, অমনি বুঝতে পারছি যে কেমন আজকেও দিনটা মারাত্মক গরম হতে চলেছে, জাস্ট লাইক গতকাল। বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের জন্য ওয়েট করছি, আর এই বাইরে দূরের রাস্তাটা দেখতে এত সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন দাঁড়িয়ে থাকে। আর এটা প্রত্যেক দিনই মনে হয় ঘুম থেকে উঠে যাওয়ার পর যে আরেকটু আগে উঠলে বেটার হতো, কিন্তু প্রত্যেক দিনই মানে একই রকম হয় যে উঠতে পারি না। কারণ আমাদের আসলে হয় কি বলুন তো, ঘুমোতেই রাত্রির 1টা বেজে যায়, 1টা কোনো দিন 1:30। তো এতটা আর্লি ওঠা প্রত্যেক দিনের জন্য একটু মানে অসুবিধাজনক কি বলা যায়। তো ওরা এখনও আসেনি, আসতে এখনও 15 মিনিট দেরি। তাই আমি একটু ছাদেই ভাবলাম চলে যাই, যেহেতু সম্রাট আবার ঘুমিয়ে পড়েছে বক বক করতে করতে। তো ছাদে এসেছি বেসিক্যালি একটু জবা ফুল নিতে। একটা জবা ফুল নেব, ওটাকে তেলে ফুটিয়ে আজকে চুলে মাখবো, কারণ জবা ফুল নাকি তেলে ফুটিয়ে চুলে মাখলে খুব ভালো, চুল নাকি ভালো গ্রো করে আর ঠিক হয়। দেখি আদৌ জবা ফুল আছে কি না। খুব বেশি একটা এখনও ফুলগুলো না ফোটেনি, নাকি বাবা তুলে নিয়েছে কি জানি। এই দেখুন কুঁড়ি হয়ে রয়েছে, যদিও পাতা দিয়েও কাজ চলে যাবে, ফুল না পেলে পাতা যে কোনো একটা আমার হলেই হলো। ফুলগুলো ফোটেনি নাকি বাবা তুলে নিয়েছে আমি জানি না, একটু পরে আবার আসবো দেখতে যে ফুল ফুটেছে কিনা। যদি না ফোটে তাহলে ওই যে ফুলের দোকানই ভরসা। বাবা সব মানে এখন 8টাও বাজেনি, কি রোদ্দুর, ওখানটা গিয়ে দাঁড়ানো গেল না 5 মিনিট। থাক, এগুলো এখন ফোটেই নি, নিচে চলে যাই। আর ওপরে দাঁড়িয়ে থেকে লাভ নেই, কারণ ওরা কখন চলে আসবে বোঝা যাচ্ছে না। চলে এলে ওদেরকে আবার ওয়েট করতে হবে আমার জন্য। ভেজ ডাল, আলুর চিপস, আর ভেটকি মাছের পাতুরি, চিকেন কষা, আর কি চাটনি, পাঁপড়, মিষ্টি, পান। গুড মর্নিং। আজকে কিন্তু একটু মনে হচ্ছে গরমটা কম আছে নাকি বলুন তো, বেশ ভালো লাগছে ওয়েদারটা। যদিও সকাল সকাল উঠে স্নান টান করে নিয়েছি, ওই জন্য হয়তো এখন গরমটা লাগছে না, জাস্ট স্নান করে উঠেছি বলে। একটু পরেই শুরু হবে মনে হচ্ছে, কারণ ওয়েদার রিপোর্টে বলে দিয়েছে এখন 1 সপ্তাহ কোনো ঠান্ডা ওয়েদারের গল্পই নেই, 1 সপ্তাহ তীব্র গরম থাকবে, যেটা হাই হিট। তো অফিস আছে আজকে, কালকে ছুটি পেয়ে গেছি বলে কি ভাবছেন আজকেও ছুটি পাবো? রোজ তো এরকম হয় না। অফিস আছে, স্নান টান করে রেডি হয়ে নিয়েছি, কিন্তু আমার মনে নেই আমাকে পুজো দিতে হবে। তো আবার জামা প্যান্ট ছেড়ে নেবো, পুজোটা দিয়ে নেবো। আর বেরোনো ওদিকে পড়াচ্ছে, ও স্টুডেন্ট এসছে, ও বাড়িতেই আছে, ক্লাস আছে না, বেরোনোরও আছে, ও মনে হয় 11টা নাগাদ আমার বেরিয়েও যাবে। তো জামা যখন পরিয়েছে, ও পরেই নিয়েছে, চলুন একবার নিচে যাই, মা কী করছে দেখি। আর আজকে আমি আবার অফিসে টিফিন নিয়ে যাব না, কারণ আজকে আমাদের অফিসে খাওয়া দাওয়া আছে, একটা বড় ধরনের লাঞ্চের অ্যারেঞ্জমেন্ট আছে, একজন স্যার আজকে খাওয়াচ্ছেন ওনার বার্থডে উপলক্ষে। তো চলুন বেশি বকবক করবো না, নিচে যাই। সকাল সকাল মায়ের রোজকার ডিউটি, ব্যস্ততা, তার মধ্যে একটু গুড মর্নিং বলো মা একটু বন্ধুদের। গুড মর্নিং বন্ধুরা। সকালে ভীষণ ব্যস্ত, মানে কথা বলার মতন সময় থাকে না, খুব ব্যস্ত, সবাই ব্যস্ত সকালবেলা আমরা 5জনই ব্যস্ত। 5 জনের মধ্যে মা রান্না, ভাই জিম থেকে চলে যাচ্ছে পুজো দিতে, বাবা রেডি হয়ে গেছে অফিস যাওয়ার জন্য। পুজো দিতে না, পুজোর জোগাড়, ও পুজোর জোগাড় করতে। পুজো এবারে আমি দেবো, আমি স্নান করে রেডি, ওদিকে আর একজন স্টুডেন্টের পড়াচ্ছে। 5 জনে খুব ব্যস্ত। খালি ফাঁকা মানুষ আমাদের পটাশের কোনো কাজ নেই, ও খালি শুয়ে বসে সবার তদারকি করে, সারাদিন শুয়ে।
কি রান্না করছো আজকে? আমার অফিস নেই, তুমি নিশ্চয়ই হালকা পাতলা রান্না করছো। হালকা পাতলা বলতে ভেন্ডি ভাজা, পটল ভাজা আর ডিমের তরকারি আছে বাবাকে। ভেন্ডি আলু ভাজা, এটা তো সুন্দর খেতে গো মা। ওই রুটি দিয়ে খাবি, পরোটা দিয়ে। মানে এটা টিফিন খেয়ে অফিস যাবো? আর বাবাকে কি রান্না করবো? বাবাকে পটল ভাজা, ভেন্ডি আলু ভাজা আর হচ্ছে ডিমটা দিয়ে দেবো, ডিমের তরকারি। চিকেন আছে ওদের, হয়ে যাবে। আমি একটু ডিমের ঝাল করব পরে। আচ্ছা, তুমি আর বাবা ডিম, আর ভাই আর পেও না চিকেন। চিকেন আর যা কমন রান্না সেটাই। চলো, আর টিফিন রুটি। টিফিন রুটি। শুনে নিয়েছেন হাড়ির খবর আমাদের, কি কি রান্না বান্না হচ্ছে না হচ্ছে। এবারে একটু আগে আপনাদেরকে বলছিলাম না যে মনে হচ্ছে আজকে অতটা গরম থাকবে না, আমি বললাম না, তখন স্নান করে উঠেছি বলে মনে হচ্ছিল মনে ওয়েদারটা। কড়া রোদটা দেখুন আর একবার, এই দেখুন। ঠান্ডা একটু আজকে হবে, আর তার নমুনা দেখুন, একদম কড়া রোদ পড়ে গেছে। ছাতা নিয়ে মানুষ বেরিয়েও গেছে। আর তার ওই রোদের মধ্যেও একটা গুড নিউজ হলো, আমাদের গাছে পেঁপে ধরে গেছে। এই গাছটায় 2টো পেঁপে ধরেছে, আর এই সাইডের গাছটায় একটা পেঁপে ধরেছে। আমাদের 2টো গাছে 2 রকম পেঁপে হবে, জানো তোমার? একটা গাছে হবে লম্বা পেঁপে, আর একটা গাছে হবে গোল পেঁপে। গোল পেঁপে বলে রোদ্দুরে আপনারা বেরোচ্ছেন, জলের বোতল সাথে রাখবেন। যা হ্যাঁ, তুমি বলে দাও বন্ধু, এই রোদ্দুরে বেরোচ্ছেন যারা, এই গরমে জলের বোতল নিয়ে যাবেন। আচ্ছা, আমার বাবা কিন্তু আপনাদেরকে বেশ ভালোবেসে সবসময় বলে, যখনই কিছু বলার হয় বলে বন্ধু, তারপরে বলাটা শুরু করে। আগেও একদিন কি একটা বলছিল, বলছে বন্ধু, তারপরে বলে বলাটা শুরু করবে। ঠিক আছে, সকালবেলা এত সাহস আমার নেই আর বেশিক্ষণ আপনাদের কথা বলার মতন, কারণ ওদিকে লেট হয়ে যাবে, পুজো দিতে হবে। তো এখানে রাখছি, আবার পরে দেখা হচ্ছে পুজো দেওয়ার পর। আমরা দুজনেই এবারে কাজকর্ম বাড়ির সেরে ফুল রেডি অফিস যাওয়ার জন্য। তার আগের কাজ হলো আমাদের গোপাল এতদিন এইটার মধ্যে বসেছিল, তো এইটাকে আজকে নামিয়ে কালকে ওর জন্য এই আসনটা নিয়ে এসেছি। তো আজকে এই আসনেই বসবে। আসনটা খুব সুন্দর হয়েছে, কারণ পুজো এখনো অনেক দেরি, ওর মানে ওকে প্রতিষ্ঠা করতে এখনো দেরি আছে, কারণ এখনো আমরা স্টেবল নই ওকে প্রতিষ্ঠা করার জন্য, তাই তো? হ্যাঁ, প্রতিষ্ঠা করার জন্য এখন আমরা পুরোপুরি স্টেবল নেই, আমরা চাইছি একটু বড় করে অনুষ্ঠান করে। একটু জানলার ধারে এদিকে ঘুরতে এসেছে দেখুন, আজকে একটু জানলায় বসে দেখছে। তো জানলায় ওকে রাখা হয়েছে, কারণ ওই জায়গাটা ক্লিন করছি। বসিয়ে দেওয়া গোপালকে বসিয়ে দিচ্ছি। ওর কিন্তু আসনটা খুবই সুন্দর হয়েছে, আবার জামার কালারের সাথে ম্যাচ হয়ে গেছে। না না, জামা গোলাপি। জামা গোলাপি, ওটা হালকা গোলাপি, একই রকম। এই জামা গোলাপিও না, জামা কমলা। কমলা, কমলা সুন্দরী নাকি? এই যে ওর পরের বারে কিন্তু ওই আগে সাইজের গেঞ্জিটাই কিনে আনবো। হ্যাঁ, এটা একটু বড়, দুটোই এক্সট্রা বড় হয়েছে। আসনটা ভালো লাগছে, সুন্দর লাগছে। আমাদের সব ঠাকুরের জন্য এইরকম ছোট ছোট গোল গোল আসনগুলো খুব সুন্দর লাগে, সব ঠাকুরের জন্য নিয়ে আসা হবে। তো এখন কি দেওয়া হবে গোপালকে? গোপাল যেটা এখন খাচ্ছে ইদানিং, বিস্কুট। না, রোজ কালকে ও গজা এনে দিয়েছিল। না, সকালে খেয়েছে, আম খেয়েছে, নতুন আম খেয়েছে। যখন যেরকম আমাদের হ্যান্ডি হচ্ছে বিস্কুটটা, এই বিস্কুটটা শেষ হয়ে গেলে আনা হবে হচ্ছে ড্রাই ফ্রুটস এনে রাখা হবে। আচ্ছা, কাজু, বাদাম, এটা মনে হয় আজকালের মধ্যে শেষ হয়েও যাবে। তাহলে ওর জন্য একটু কাজু নিয়ে চলে আসবো। হ্যাঁ, কাজু আর আমন্ড না, এমনি বাদাম কিশমিশ এগুলো এনে রাখবে, মিক্স করে দেওয়া হবে। ঠিক আছে, চলুন গোপালকে দিয়ে দিই। আর গোপালকে পেট পুজো করানোর পর আমাদের দুজনের নিচে পেট পুজো হবে, আমরা দুজনে টিফিন করব, টিফিন করে আমরা বেরিয়ে যাব। আমার সাথে দেখা হবে হয়তো আবার রাত্রে। আর অফিসে খাওয়া দাওয়া আছে, যদি আমি ওখানে কিছু ক্লিপ নিতে পারি। আজকে জানো তো আমি স্নান করে নিয়েছি, কিন্তু বাড়িতে এসে আমি শ্যাম্পু করবো বেলায়, কারণ আজকে আমি না চুলে একটা এক্সপেরিমেন্ট করবো, জবা ফুল দিয়ে তেল বানিয়ে। তোমার জন্য জবা ফুল রেখেছি, ঠাকুর বাড়ি রেখে চলে এসেছি। যা, তা কি লাভ? নাবিয়ে দিচ্ছি। বা আমি বাড়িতে এসে পরিষ্কার জামা কাপড় নিয়ে চলে। হ্যাঁ, 5 পিস জবা ফুল রেখেছি। শুকিয়ে যাবে না? না, শুকিয়ে যাবে না। আর বললাম যদি অফিসে খাওয়া দাওয়ার সঙ্গে কিছু ভিডিও তুলতে পারি, কারণ অনেকজন থাকে তো তোলা যায় না, আর আসলে গভর্নমেন্ট অফিসে ওরা আমার অ্যালাউ নেই ভিডিও করা। যদি আমি ফাঁক পাই আমি তুলবো, তুলে কি খাওয়া দাওয়া হচ্ছে আপনাদেরকে দেখাবো। আর না হলে ম্যাডাম ভিডিও কন্টিনিউ করছে, আমার সাথে দেখা হবে আপনাদের আবার রাত্রিবেলা। তো বাই বাই। চলে এসেছি বাড়ি এসে সবার প্রথমে ছাদে উঠছি, কারণ সকালে বলেছিলাম না যে আজকে একটু জবা ফুল দিয়ে নারকেল তেল ফুটিয়ে চুলে মাখবো, দেখবো কেমন সুন্দর চুল হয় আমার। তো ছাদে চলে এসেছি, কারণ সম্রাট বাবা জীবন আমার জন্য কিছু জবা ফুল ঠাকুর ঘরে রেখে গেছে, ওই জন্য ফ্রেশ নাইটি পরে আসতে হলো। আর কেন জানি না এখানে এই যে আমার একটা লেগিংস আর ভাইয়ের এই হাফ প্যান্টটা পরেছিল, বাকি জামা প্যান্টগুলোও উড়ে ফুড়ে একাকার অবস্থা। সে কি, জামা প্যান্টগুলো উড়ে ফুড়ে একাকার অবস্থা, এদিক ওদিক উড়ে গেছে হাওয়াতেই মনে হয়। ও বাবা, দাঁড়ানো যাচ্ছে না, মারাত্মক গরম।
এই যে আমাদের সব ঠাকুরগুলি বসে আছে গরমে, ওদেরকে পাখা চালিয়ে দেওয়া হয়েছে স্ট্যান্ড ফ্যান, না হলে সবাই গরমে একদম সেদ্ধ হয়ে যাবে। যদিও ঠাকুর ঘরের এই জানলাটা দিয়ে ভালো ঠান্ডা হাওয়া আসে। এই যে সম্রাট আমার জন্য যে ফুলগুলো রেখে গেছিলো এগুলো শুকিয়ে তালব্যস্য হয়ে গেছে, জানি না এগুলো কতটা কাজ দেবে, কিন্তু ওই ড্রাই জবা ফুলও তো চুলে গুঁড়ো করে লোক মাখে না, তো আপাতত এগুলো দিয়ে আশা করি কাজ হয়ে যাবে। শুকিয়ে গেছে তো কী হয়েছে, এই মাঝের এইটা ফেলে দেবো খালি, আর পেছনের সবুজ বোটাগুলো ফেলে দেবো, আশা করি কাজ হয়ে যাবে। ওরে বাবা, লাল পিঁপড়ে লাল পিঁপড়ে। জামা কাপড়গুলো উড়ে ফুড়ে একাকার হয়ে গেছে, কিন্তু আমি এখন চটি পরে আসিনি, একটুখানি ওখানে যাওয়ার দুঃসাহস করেছিলাম, আমার পায়ের অবস্থা খারাপ হয়ে গেছে। থাক, এখন আমি নিচে যাই, আমার কাজটা করি, খাওয়া দাওয়া করি, একটু পরে চটি পরে আসবো, বা বিকেলবেলা 5টা নাগাদ এসে তুলে নিয়ে যাবো। সকাল থেকে তো অনেক কাজ, সেভাবে কথা বলা হয়নি, গুড মর্নিং বলেছি কিন্তু খুব ব্যস্ততার মধ্যে। এখন হচ্ছে খাওয়া দাওয়া করে কমপ্লিট হলো, কটা বাজে এখন? 3টে বাজতে যায়, এই না 2:30 বাজতে যায়, 2:30 বাজে। মোটামুটি সেই সকাল থেকে এই অবধি চললো, খাওয়া দাওয়া হয়ে গেল। ইনি আবার কি করছে, কি জবা ফুলের তেল বানাচ্ছে, মাথায় দেবে। এখন তো বাড়িতে কেউ নেই, শাশুড়ি বউ দুজন, এবার ও রূপচর্চা করবে আর আমি ভাত ঘুম দেবো, তারপরে ওর ডিউটিও আবার চলে যাবে, আবার সন্ধ্যের আমি এখন তেল মেখে ঘুমিয়ে পড়বো, শ্যাম্পু করে তারপর পড়াতে যাবো, জানো? হ্যাঁ, তাহলে ও পড়াতে চলে যাবে, আমি এখন ভাত ঘুম দেবো। যত ভাত ঘুম দেবো তত মোটা হবে, আর মোটা হওয়াটা আমার স্বপ্ন। মোটা হওয়া নাকি স্বপ্ন? আর ভাত ঘুম দিয়ে ঘুমানোটা হচ্ছে বাঙালিদের ঐতিহ্য। ভাত না ঘুমালে শান্তি হবে না। এই গরমে কি করবো, বাইরের দিকে তাকাতে পারছি না, আমি ভাবি আমরা তাকাতে পারছি না। যারা বেরিয়েছে কর্ম করতে, এই আমার বউটা পড়িয়ে পড়িয়ে এই ভর দুপুরবেলা বাড়ি, বিশেষ করে আমার আর ভাইয়ের রোদ্দুরে খুব কষ্ট হয়ে যায়, দুপুরবেলা আসে, এরা যাওয়া আসা করছে, যা ওদেরও কষ্ট, ওরা গাড়িতে বসে সময় কাটায়, বিরাট কষ্ট। এবার আমি তো তাই ভাবছি, আমরা বাইরের দিকে তাকাতে পারছি না, আর ওরা কিভাবে ঘুরে ঘুরে বাইরে রয়েছে, খুবই কষ্টকর। কিন্তু কি করব, তাও সবার জন্য বলছি, সবাই জল খাবেন, গ্লুকন্ডি খাবেন, ভালোভাবে কাটবেন। গরমকে কি বলে মানুষ, বিপদ মানে উদ্ধার হয় তো, কি বলে বিপদ থেকে উদ্ধার হয়, ওভারকাম করবে, সেরকম গরমকে ওভারকাম করুন। আবার ভালো দিন আসছে, দুর্গাপুজো, বৃষ্টি আসবে, তার আগে বৃষ্টি, বর্ষা টর্ষা, ওগুলোকেও আমাদের করতে হবে, ওভারকাম করে এগোতে হবে। কেন? তারপরে আসছে পুজো, এইবার এইগুলো ওভারকাম করতে করতে চলে আসবে পুজো, মা আসছে, একটা আনন্দই আলাদা। ওই জন্য খুব মানে কেয়ার করে এইগুলোকে ওভারকাম করুন। মানে কি বলতে চাইছি, জল নেবেন, একটু এসিতে বসবেন, একটু হাওয়া খাবেন, একটু গাছের তলায় বসবেন, ওভারকাম আমাদের করতে হবে। মানুষের জীবন এইভাবেই চলতে হবে। আর কালকে যে তোমাকে অনেক কথা বললাম, কালকে তোমাকে একটা হেভি সুন্দর জুস বানিয়ে খাইয়েছিলাম, ওটা আমি ভাবলাম যে দুপুরবেলা ভিডিও করে একটু দেখাতাম অডিয়েন্সে, তোমাদের জন্য বেশি করে বানিয়ে রেখে যেতাম, কিন্তু দেখছি ফ্রিজে লেবুই নেই। ফ্রিজে লেবু আছে, কিন্তু লেবু এখন ভালো হচ্ছে না, এইটুকুটুকুলো 5 টাকা, তাতে সেরকম রস নেই। বন্ধুদের আজকে অনেক জ্ঞানের কথা বলে দিলাম, কিছু ভাববেন না। হ্যাঁ, বলছি সবার ভালোর জন্য, সবাই ভালো আছে, আমরা ভালো থাকবো, তবে তো আমাদের ভিডিও সবাই এনার্জি নিয়ে দেখবে। সবাই সুস্থ থাকলে, না হলে তো অসুস্থ হয়ে গেলে তো কেউ ভিডিও দেখবে না, দেখতে পারবে না। সেই লেবু কি আছে ফ্রিজে? তাহলে আমি সবার জন্য জুস বানাবো। না, এখন বানাতে হবে না, কে কখন আসবে ঠিক নেই, এসেই আমি ঠান্ডা জল দিই না খেতে, বুঝেছো? ঠিক আছে, তখন ওই গ্লুকন দিয়ে একটু গুলে দিই। ঠিক আছে, তাহলে একটা খাওয়ার সময় ছুটির দিন দুপুরবেলা বানাবে, সে দইয়ের ঘোল বানাও, তরমুজ দিয়ে বানাও, যাই বানাও। কালকে যে দুধটা তোমায় খাওয়ালাম গুড় দিয়ে, ওটা খাওয়ার টাইম ঠিক দুপুর মানে 12টা-1টার দিকে খেলে। আমার অত প্রয়োজন হয় না, আমি ঘরে থাকি, আমার কিসের প্রয়োজন? আমি তো ঘরের বারান্দাটুকু বেরোই না, তাহলে আমার অত খাওয়ার কি প্রয়োজন? তোমরা প্রোটেক্ট করো নিজেদেরকে, তোমরা খাও, তাতে আমার কোনো আপত্তি নেই, তোমাদেরকে করে দিচ্ছি, দেবো, কিন্তু আমার না খেলেও চলবে। আমার বাইরে বেরোই না, আমার কিসের অত ওভারকাম করতে হবে, আমি ঘরেই ঠিক আছে। ও বাবারে, খাটে এসে বসে যেন শান্তি। চল এবার শান্তি করে 10 মিনিট বসে তেলটা চুলে মেখে নিই, তারপর 1 ঘন্টা থেকে 45 মিনিট একদম টানা ঘুম দেবো, কারণ আজকে ভোরবেলা 6টার সময় ঠিক আমার ঘুমটা ভেঙে গেছে, আর চেষ্টা করেও কোনোভাবে ঘুম এলো না। আর তারপরে হচ্ছে গিয়ে পড়তে চলে এসেছিলো বাচ্চারা, তো আমি ভীষণ এক্সস্টেড ফিল করছি। সেই বেরিয়েছি সকাল 10:30টার সময়, বাড়ি আসলাম এই 1:45 নাগাদ, খেয়ে দিয়ে উঠে এখন 2:45 অলরেডি বাজতে যায়, আবার বেরোতে হবে 4:15 নাগাদ, তার আগে শ্যাম্পু করতে হবে।
বুঝতেই পারছেন কিরকম হেক্টিক শিডিউল গেছে আজকে। তবে একটা গুড নিউজ আছে যে বাড়িতে তাড়াতাড়ি চলে আসবো সন্ধেবেলা। ইদানিংকালে রাস্তায় বেরিয়ে জানেন তো একটা সমস্যা খুব ফেস করছি, সেটা হচ্ছে যে অটোওয়ালা দাদারা, আমি জানি ওনারা রাস্তায় থাকেন, ওনাদের কষ্ট হয়, সব বুঝছি, কিন্তু প্যাসেঞ্জাররাও তো কোনো কারণে রাস্তায় বেরিয়েছে, ওদেরও তো কষ্ট হয় রে বাবা। এবার আগে হতো কি 100 টাকা নিয়ে রাস্তায় বেরোলে ভয় লাগতো যে খুচরো দেবে তো আদেও। এখন এমন সিচুয়েশন হয়ে দাঁড়িয়েছে যে 50 টাকা নিয়ে বেরোলেও অটোওয়ালা দাদারা খুচরো দিচ্ছে না। আজকে আমার এত খারাপ লেগেছে, আমি একটা অটোতে উঠে অটোটা ভরা পর্যন্ত বসে, এবার 50 টাকাটা কী হয় বলুন তো, খুব ওটা খুচরো দিয়ে দেওয়ার মতনই, খুব ছোটো একটা অ্যামাউন্ট। তো আমি প্রায় 10 মিনিট অটোটায় বসে, যে অটোটাতে লোকজন ভরলে তবে আমি মানে অটোটা ছাড়বে তো আমি যাব, অলরেডি আমার লেট হয়ে যাচ্ছিলো, তো আমি তাও ওয়েট করলাম যে ঠিক আছে আসুক, কারণ আমি যে স্টপেজটায় যাব ওইখানে বাস দাঁড়ায় না, অটোই যায়। তো এবার 10 মিনিট ওয়েট করার পর যখন প্যাসেঞ্জার ভরলো, সেই সময় অটোওয়ালা দাদা বলছে যে আমি ভাড়াটা দিচ্ছিলাম যে দাদা ভাড়াটা কেটে নিন, কারণ আমি মিড স্টপেজে নামবো। তো উনি 50 টাকার নোটটা দেখেই বলে কি যে 50 টাকার নোট খুচরো হবে না। তা আমি বললাম যে দাদা দেখুন আমার কাছে সত্যিই খুচরো নেই, 2টো 50 টাকার নোট আমার কাছে রয়েছে, আর যদি আপনার কাছে অনলাইন হয় তো আমি অনলাইন পেমেন্ট করে দিচ্ছি। তো উনি আমাকে বললেন যে না অনলাইন পেমেন্ট হবে না, আমার কাছে খুচরোও নেই। তাই আমি বললাম যে তাহলে কী করা যাবে, আমার কাছে তো খুচরো নেই, আপনি একটু দেখুন না যদি পারেন কোথাও দিয়ে খুচরো করতে। উনি আমাকে বলছে যে নেমে যান, খুচরো করিয়ে পরের অটোতে যাবেন। মানে অডেসিটি কতটা মানুষের, আর একটু তো সহানুভূতিও থাকে যে এতক্ষণ ধরে বসে আছে নিশ্চয়ই তারা রয়েছে। তো উনি চাইলে হয়তো ইজিলি জোগাড় করে নিতে পারতেন, কারণ 50 টাকার নোট অলরেডি অটোতে 4 জন প্যাসেঞ্জার আমাকে ছাড়া উঠে গিয়েছিল। তো আমার 10 টাকা কেটে উনি ওনাদের দিয়ে ভাড়াটা কালেক্ট করে হলেও, যদি ওনার ইচ্ছে থাকতো, কারণ আমি আরও অটোওয়ালাদের দেখেছি এরকম করে, তো এগুলো না ভীষণ মানে কি বলুন তো একটা লো মেন্টালিটির পরিচয়। এটা একজন নয়, আমি প্রচুর অটোওয়ালা দাদাদের, টোটোওয়ালা দাদাদের দেখেছি, আবার অনেককে এমনও দেখেছি তারা যেভাবে ও অ্যাডজাস্ট করে জোগাড় করে দেন। মানে আপনারা যদি মানুষের কথা না বোঝেন তাহলে আপনাদের কথা সত্যিই প্যাসেঞ্জারে কেউ বুঝতে চাইবে না। এই জন্যই অনেক সময় শুনি না যে মানে ওনাদের সাথে প্যাসেঞ্জাররা খারাপ বিহেভিয়ার করেন, তার কারণ আছে, কারণ ওনারা সে খারাপ বিহেভিয়ার মানে করাটা জায়গাটা তৈরি করে দেন, কারণ ওনাদেরকেও বুঝতে হবে প্যাসেঞ্জারদের কষ্ট, আবার প্যাসেঞ্জারদেরকেও বুঝতে হবে যে ওনারা রোদে গরমে সারাদিন রাস্তায় থাকেন। তো দুদিক থেকে যদি ওই এটা কনসিডারেশনটা না আসে, বিশেষ করে যারা ডেলি প্যাসেঞ্জার তাদের সাথে যদি এই অটোওয়ালা টোটোওয়ালা দাদারা কোঅপারেশন না করে, যদি ওদের প্রবলেমটা না বোঝে, তাহলে কিছু বলার থাকে না। যেখানে প্রত্যেকদিন একটা মানুষ রোজ যাতায়াত করছে, ওই দাদার অটোতে আমি গতকালকেও উঠেছিলাম, কালকে তো আমি খুচরো দিয়েছি ওনাকে, আজকে যখন তুমি দেখছো যে নেই, সেম অটোওয়ালা দাদার কথাই বলছি, তো উনি ভীষণ না এই অডেসিটি দেখান যে না নেই তো নেই, হবে না, আপনি নেমে যান, এরকম একটা বিহেভিয়ার। তো আমার আর সেই সময় এত রাগ হচ্ছিল, কিন্তু কি বলুন তো ওই আমার তখন মেন্টাল স্টেট নেই, ওই রোদ্দুরের মধ্যে একে লেট হয়ে গেছে, আমি অলরেডি লেট, মানে ওনার সাথে কনভারসেশনে 5 মিনিট চলে গেছে, প্লাস অটোতে বসে ওয়েট করতে করতে আমার 10 মিনিট চলে গেছে। তো আমি আর ওনার সাথে আর্গিউ করলাম না, আমি নেমে বাস ধরলাম। এবার বাস আলাদা তো উল্টে ভালো, ওনাদের যেখানে দাঁড়ানোর কথা না ওনারা আমাকে নামিয়ে দিলেন। তো এগুলো কি বলুন তো পুরোটাই হচ্ছে ইয়ের ওপর ডিপেন্ড করে, সবাই সমান নয়, আবার কিছু কিছু মানুষের ব্যবহার এতটাই খারাপ যে টলারেবল নয়, তখন সত্যি ওনাদেরকে নানা রকম কথা বলতে ইচ্ছে করে। গুড ইভিনিং, বাড়ি ফিরলাম, বাড়ি এসে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। টিফিন আমার মা আর ভাই খাচ্ছে চিড়ে ভাজা, আমি আর প্রেরণা খাচ্ছি। কি খাচ্ছি জানো আমরা? চিপস। আজকে একসাথে না, এর তাড়াতাড়ি হয়ে গেছে আর আমার একটু ফিরতে লেট হয়েছে। আজকে আপনাদেরকে বললাম না আমাদের অফিসে খাওয়া দাওয়া, সে বিশাল বড় খাওয়া দাওয়া, ভালো মানে অনেক কিছু খাওয়া দাওয়া ছিল। ক্লিপ নেবো বলেছিলাম, কিন্তু বলেছিলাম নিতেও পারি নাও নিতে পারি, অতজনের সামনে না ঠিক কমফোর্ট হয়নি, ওর জন্য ভিডিও করতে পারিনি। কী কী খাইছিল বলে দিই, ভাত, ভেজ ডাল, আলুর চিপস, আর ভেটকি মাছের পাতুরি, চিকেন কষা, আর কি চাটনি, পাঁপড়, মিষ্টি, পান, অনেক কিছু খাওয়া দাওয়া করিয়েছে। তা খেয়ে দিয়ে পেট পুরো ভাত, টিফিন সেরকম কিছু খেতে পারবো না, ওর জন্য বললাম আমি চিড়ে ভাজা খাবো না, আমরা শুধু চিপস খাবো। মা খাচ্ছে চিড়ে ভাজা, বলো কেমন লাগছে চিড়ে ভাজা খেতে? চিড়ে ভাজা আর শসা। আর তুমি তো নতুন নতুন শসা খাওয়া করেছো, ভালো হবে না, সবসময় ভালো হবে। ও বাবা, খাওয়ার জিনিস। আর এদিকে তুমি আবার চিড়ে ভাজা খাচ্ছ? একটু চিড়ে ভাজা খাচ্ছি, একটু চিপসও ধার দেবো সবাইকে। আচ্ছা, এখন তোমার কাজ কি? ভিডিও করা। আমার আর ভিডিও, আমার মাথা যন্ত্রণা করছে, তুমি ভিডিওটা কন্টিনিউ করো। এখন তুমি তো এক্ষুনি বললে তোমার কাজ হ্যাঁ ভিডিও করা, তুমি একটু সাইড দিয়ে করবে। কি সাইড দিয়ে করবে? আমি ক্যামেরা ধরে দেবো। আরে আজকে যা আমি ভিডিওতে বলেছি, কতক্ষণ 3 মিনিট টানা কথা বলে দিই, তাহলে কার কতটুকু ভিডিও? তুমি 3 মিনিট, আমি যখন
ভিউয়ার্সদের সাথে কথা বলি 4 মিনিট বলি। আমার কালকে কিন্তু আপনাদের সাথে একটা হাইয়েস্ট ক্লিপ আছে, 4 মিনিট ধরে আপনাদের সাথে একভাবে কথা বলেছি। আমি কিন্তু একটা ভিডিও দিয়েছি কালকে, আজকের ভিডিওটাকে একটু সাপোর্ট করুন। আজকে শুনুন আগে ভিডিওটা কদিন দেখুন। আগে চলে গেছে, কদিন আগে চলে গেছে, যাই হোক একটু সাপোর্ট করুন। শুধু একটা ভিডিও সাপোর্ট করবে কেন, সবাই সব ভিডিওতেই সাপোর্ট করবে। সেটা করবে, বন্ধুরা আছে তো সেটার জন্য। বলো বলো তুমি কিছু বলো। আমার কিছু এখন বলার নেই, আমি সারাদিন অনেক কথা বলেছি, এখন আমি খালি খাবো আর ভিউয়ার্সের সাথে তুমি কথা বলে যাবে। তাই আমাকে কথা বলতে হবে আপনাদের সাথে, ঠিক আছে? তাহলে আমিও একটু চিপস টিপস খাই, পরে কথা হচ্ছে। আমার মা চলে এসেছে আবার মায়ের ডিউটিতে। হেসেলে কি রান্না হবে এখন? হেসেলে ডিমের ঝাল তো আছে, ভাবছি একটুখানি আলু ভাজি আর রুটি। রুটি করবে এই গরমে? বললাম করতে হবে। বলছি ভাত অনেক আছে, ভাইয়ের আর বাবার হয়ে যাবে। তাহলে অল্প করে রুটি করলে তো হয়ে যায়। হ্যাঁ, আমার 3টে, ওনার 2টো আর তোমার 3টে, 6 আর 2 8টা করো। 8-10টা করলেই হয়ে যাবে। আর 10টা করে নাও। আর রুটি আর আলু ভাজা আর ডিমের ঝাল। ডিমের ঝাল আছে। আর আমার বাবা আজকে 9:30 উনি একটা সিরিয়াল দেখে, দীপা। এবারে 9:30টার সময় অনুরাগের ছোঁয়া এসেই দীপা চালিয়ে দিয়েছে কোনোভাবে, বলো বাবা এসেই চালিয়ে দিয়েছে। মানে জামাটাও খুলে উনি পাশে রেখেছে, জামাটাও এখনো রাখেনি, এসেই সিরিয়াল দেখালো। না এত নেশাই অনুরাগের ছোঁয়া দেখা, দেখে বসে তারপরে টিফিন, মানে খাওয়া দাওয়া সব ভুলে যাবে অনুরাগের ছোঁয়া দেখতে। আচ্ছা চলো, আমাদের এখন একটু কাজ আছে না? ল্যাপটপের ফাইলগুলো ট্রান্সফার করে এডিটিংটা দেখতে হবে যে কোন অ্যাপ দিয়ে করা যেতে পারে বা কোন সফটওয়্যার। সেটা চলো, রাত্রি 10টা। ডিস্টারবেন্স হচ্ছে, ও ডিস্টার্ব হচ্ছে বাবা? হ্যাঁ, উনি কিন্তু আমাদের বলে দেয়, বলো ভিডিও শুরুর আগে, যে আমার সিরিয়ালের আগে যা ভিডিও করার করে নে। থাক, খচে যাচ্ছে বাবা, কি করবো না। আমার মা এক্ষুনি বললো আলু ভাজা আর রুটি, আবার দেখি বাঁধাকপি নিয়ে কাটতে বসে গেছে, মানে সেকেন্ডের মধ্যে বাঁধাকপি নিয়ে কাটতে। বাঁধাকপি 10 টাকা দিয়ে কিনেছিলাম। আর এই বাঁধাকপি কাটা দেখে একজনের মুখের হাসি দেখো। আগে আমার দিয়ে বল, বন্ধুদের বলি না, বললো গরমে বাঁধাকপি ভালো আইটেম, কিন্তু আমার বৌমা ভালোবাসে বাঁধাকপি। ওই জন্য বৌমার হাসি দেখো না, একেবারে যেই দেখেছে বাঁধাকপি। তাহলে যে ডিমের ঝোল দিয়ে কাজ চালাতো, তো ডিমের ঝোল আলু ভাজা। ডিমের ঝোল না, ডিমের কারি। তো কারি মানেই তো ডিমের ঝোল। কারি মানে ডিমের ঝোল না, কারি মানে কারি বলে দাও, ওই যে আমাদের মেয়েকে কারি মানে কারি। ডিমের ঝোল মানে আলু দিয়ে ডিমের ঝোল বলে। তোমার শাশুড়িটা না একটু ডেঞ্জার আছে, যা বলবে। ঝোলকে ইংলিশে কারি বলে। আচ্ছা আচ্ছা চলো আমরা কাজ করি, ব্যাস। ডিমের কারি, ডিমের কষা তিনটেই আলাদা। ডিমের কারি হয় তোমার ঘন ঘন, কষা হয় একদম শুকনো যেটা, আর ঝোল মানে পাতলা ঝোল। আমি আর তোমার শাশুড়িকে কি ডেঞ্জার বলে, তো আমার শাশুড়িও ডেঞ্জার আছে। ও বাবা, শাশুড়ির কি গলা গো! আর তোমার শাশুড়ির গলা একটু হালকা আছে, তাও আমার শাশুড়ির গলা বেশি। জলে বোতলটা দিতে বললাম। আমার শাশুড়ির গলা কদমতলা বাজার অব্দি চলে যাবে। মোটেও না।